আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব বিনয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। চলুন জেনে আসি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বিনয় মানব জীবনের অন্যান্য সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয়ের মাধ্যমে সহজেই ভালোবাসার বন্ধন তৈরি হয়। পবিত্র কোরআনে বিনয়ীদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। পবিত্র কোরআনে আছে, তোমাদের বন্ধু তো আল্লাহই, তার রাসূল ও বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় ও বিনত থাকে। সূরা মাইদা আয়াত ৫৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে মর্যাদাবান করেন। তখন তিনি নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হন। বাইহাকী হাদিস ৭৭৯০। যিনি জীবনে প্রতিটি ক্ষেত্রে বিনয় প্রকাশ করেন, তার কথাবার্তা, ওঠা বসা, হাঁটা চলা, মার্জিত ভাব আসে। পবিত্র কোরআনে আছে, আর তারাই করুণাময়ের, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করেন এবং অজ্ঞ ব্যক্তিরা তাদের সম্বোধন করেন, তখন তারা বলেন শান্তি। সূরা ফুরকান আয়াত ৬৩। যারা অন্যের কটু কথা ও গালাগালের জবাব মন্দ কথা না দিয়ে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের মাথার পেছনে একজন বিশেষ ফেরেশতা থাকেন। তার হাতে থাকে একটি হাকামাহ নামের বিশেষ বস্ত্র। যখনই বান্দা বিনয় অবলম্বন করে, তখনই ফেরেশতা ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাকামা ওঠাও, অর্থাৎ তার মর্যাদা বাড়িয়ে দাও। আর যখনই বান্দা অহংকার করেন, তখনই বলা হয়, হাকামা ছেড়ে দাও, অর্থাৎ তাকে অপমানিত করো। সিলসিলা সহিহা ৫০০০। বিনয় ও নম্রতার আদেশ দিয়ে আল্লাহ বলেন, তুমি মাটিতে দেমাক করে পা ফেলো না, তুমি মাটিও ফাটে তুমি মাটিও ফাটাতে পারবে না, পাহাড়ের সামনে উঁচু হতে পারবে না। সূরা বনী ইসরাইল আয়াত ৩৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল বিনয় নম্রতার অন্যান্য উদাহরণ। হাদিসে আছে, তিনি ছিলেন সুবিশাল হৃদয়ের অনুভব, সত্যবাদিতায়, সমগ্রে নম্রতা আর কোমলতায়, অন্যান্য আচরণে অভিজাত। তিনি প্রথম যাকে দেখতেন ভয় করতেন, কিন্তু যিনি তার সঙ্গে মিশতেন তাকে ভালোবাসতেন শুরু করতেন না। জামে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের মাথার পেছনে একজন বিশেষ ফেরেশতা থাকেন। তার হাতে থাকে একটি হাকামা নামের বিশেষ বস্ত্র। যখনই বান্দা বিনয় অবলম্বন করে, তখনই ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হাকামা ওঠাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।